ঝিনাইদহের শৈলকুপা সাব রেজিস্ট্রার অফিস যেন মৃত্যু ফাঁদ। অর্ধশত বছরের পুরনো ভবনটির ভঙ্গুর দশা। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যদিও 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নতুন ভবন, আজও হস্তান্তর হয়নি সেটি। ঝিনাইদহ প্রতিনিধি ইমুল হাসানের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ছাদের পলেস্তারা খসে পড়েছে, বের হয়ে আছে রড। দেয়ালের ইটের গাঁথনিও দুর্বল। শৈলকুপা উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 4 লাখ মানুষকে সেবা নিতে আসতে হয় এই ঝুঁকিপূর্ণ ভবনে। 4-5 বছরের মতন এরকম আর কি বিল্ডিংরা ছটা শুরু করেছে, বৃষ্টি পড়ছে, ছাদ ভেঙে পড়ছে, বাথরুম নেই, কোনো কিছু নেই, দেখা যাচ্ছে এখানে একটু পানির দরকার, পানির ব্যবস্থা নেই। আর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরাও। বৃষ্টি হলে পরে পানি পড়ে, তাতে মূল্যবান কাগজপত্র, ফ্যান, লাইট অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এই বিল্ডিংয়ের ছাদের একটা চোরটা ভেঙে আমাদের মাথায় পড়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, মানে মৃত্যু হতে পারে। নতুন ভবন হয়েছে, আমরা অতি শীঘ্রই যদি আমরা নতুন বিল্ডিংয়ে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের জানমালের হাত থেকে আমরা বাঁচতে পারবো। অথচ ঠিক পাশেই অপেক্ষমান 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাব রেজিস্ট্রার অফিসের নতুন ভবন। কাজ পেয়েছিলেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ট্রেডার্স। 2023 সালের মে মাসে শুরু হয় নির্মাণ কাজ। হস্তান্তরের অপেক্ষায় পড়ে রয়েছে নতুন ভবন। 5 আগস্টের পর থেকে অন্তরালে আছেন ঠিকাদার। 20-50 হাজার দলিল আমাদের এখানে আছে, ঠিক আছে? তো এই দলিলগুলো আসলে আমরা কোথায় রাখবো? চেয়ারের উপরে রাখা হয়েছে, ওই মানে আলমারির উপরে, যেখানে সেখানে। কিন্তু এত গুরুত্বপূর্ণ জিনিসটা এভাবে রাখা ঠিক না। গণপূর্ত বিভাগ বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হচ্ছে। বাকি কিছু কাজ শেষ করেই ভবনটি বুঝে নেওয়া হবে। ঠিকাদারের সাথে এবং প্রত্যাশী সংস্থার সাথে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। যেটুকু কাজ অবশিষ্ট আছে 15 দিনের মধ্যে এই কাজ শেষ করে প্রত্যাশী সংস্থার কাছে ভবনটি যথাযথভাবে হস্তান্তর করা সম্ভব হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।